হুমায়ুনের আঁতাত দেখছে কোথাও। সামনে বিধানসভা ভোট, সেই ভোটে মুর্শিদাবাদ মালদার পর হুমায়ুন কবিরের পাখির চোখ নদিয়া। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের দাবি, নদিয়ার 17টি বিধানসভার মধ্যে 10টিতে প্রার্থী দিতে চলেছেন হুমায়ুন। 21 বিধানসভা ভোটে 8টি আসনে জিতেছিল তৃণমূল এবং 9টিতে জিতেছিল বিজেপি। আর 24 লোকসভা ভোটে 11টি আসনে এগিয়েছিল বিজেপি, আর তৃণমূল এগিয়েছিল 6টি আসনে। এই 6টি আসন সংখ্যালঘু প্রধান। এই আসনগুলিতেও প্রার্থী দিতে চান হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় রাজনৈতিক দলের বিরুদ্ধেই মানুষ ক্ষুব্ধ। এই ক্ষুব্ধ অংশের মানুষ তারা বামমুখী হয়েছেন, ফলে বামমুখী হওয়া আটকাতে কার্যত এই ধরনের কার্যকলাপ চলছে। বিজেপির দাবি, সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে টানতে হুমায়ুনের সঙ্গে লুকোচুরি খেলছে তৃণমূল। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বোকা বানানোর একটা গভীর চক্রান্ত মমতা ব্যানার্জি এবং হুমায়ুন কবির মিলে করেছে। এদের কাজ হচ্ছে যে সংখ্যালঘু ভোটটাকে তৃণমূলের ভোটবাসকে নিয়ে আসা, তার জন্য একটা লুকোচুরি খেলাই হুমায়ুন কবির এবং মমতা ব্যানার্জি করছে। তৃণমূল আবার বলছে হুমায়ুনের দল বিজেপির বিটি। মানুষের শুধু সংখ্যালঘু নয়, হিন্দু মুসলমান প্রত্যেক মানুষের আস্থা এবং ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলায় তাদের বিকল্প মুখ কেউ নেই। এবারে বিধানসভা ভোটে বাম ও কংগ্রেস আলাদা লড়ছে। হুমায়ুন নিজের পার্টি খুলে নেমে গিয়েছেন ময়দানে। সবার নজরে মুসলিম ভোট, সেই ভোট কার দিকে যাবে? নদিয়াতেও লড়াই তা নিয়ে। মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা।